কখন থেকে এভাবে বারান্দায় বসে কি ভাবছো বলো তো? গিন্নি, আকাশে যা অবস্থা দেখছি, মনে হচ্ছে দু একদিনের মধ্যে বৃষ্টি নামবে বুঝি। তাই তো মনে হচ্ছে, কিন্তু এটা নিয়ে এত চিন্তার কি আছে? বৃষ্টি আসলে তো ভালোই হবে। সেই যে গরমের শেষে বৃষ্টি হয়েছে, তারপর কত দিন হয়ে গেল বৃষ্টি আসার কোনো নামই নেই। আমার তো বৃষ্টি খুব ভালো লাগে। গিন্নি, তুমি বৃষ্টির নাম শুনে এমন খুশি হচ্ছ যেন মনে হচ্ছে তোমার কোনো বান্ধবী আসছে। বলি, এই সময় যদি বৃষ্টি শুরু হয় তাহলে আমার সারা বছরের কষ্ট করে ফলানো সব ফসল সব ভেসে যাবে। তা কি ভেবে দেখেছো একটা বড়? অত শত আমি বুঝি না বাপু। তোমার ফসল তুমি কবে তুলবে তা তুমিই জানো। আমি তো আমার কথা বললাম কেবল। তোমার যে কবে একটু বুদ্ধি হবে কে জানে। বৃষ্টি না এসে তোমার মাথায় একটু বুদ্ধি এলেও তো পারতো। ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন এই অসময়ে আর বৃষ্টি না আসে, নাইলে তোমাকে আর তোমার মেয়েকে নিয়ে আমার না খেয়ে মরতে হবে। তুমি যে একটু কবে বুঝবে গিন্নি। হে ঈশ্বর, আমার গিন্নিটাকে একটু বুদ্ধি দিও যেন সে আমাকে একটু বোঝে। হয়েছে হয়েছে, আর আমায় খোঁচা মারতে হবে না। এখানে আকাশের দিকে না তাকিয়ে থেকে জমিতে যাও, গিয়ে ফসল তোলার কাজ শেষ করো। হ্যাঁ হ্যাঁ, এটা মন্দ বলনি। যাই, জমিতে গিয়ে কাজে লেগে পড়ি তাহলে। এই নাও, ছাতাটা সঙ্গে করে নিয়ে যাও। যতীন ছাতাটা সঙ্গে করে নিয়ে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই কি যেন আসছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এইদিকেই তো আসছে। আরে, নরেশ দা যে, তা কোথায় যাচ্ছ এই অসময়ে? আরে বলিস না যতীন, এই তো কিছুক্ষণ আগে করিমের চায়ের দোকানে বসেছিলাম। তখন রেডিওতে খবর বলছিল দু একদিনের মধ্যেই নাকি ভারী বৃষ্টি নামবে। তাই ভাবলাম মোড়ল মশাইয়ের সাথে একটু দেখা করে আসি। আমিও তো সেখানেই যাচ্ছি, তাইলে চলো একসাথেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চল চল, তাই করি তাহলে। এরপর নরেশ আর যতীন দুজনে মিলে চলল গ্রামের মোড়ল মশাইয়ের কাছে। আজ্ঞে মোড়ল মশাই, নমস্কার। ও নরেশ, যতীন, তোমরা এসেছো। শুনলাম খুব তাড়াতাড়ি নাকি বৃষ্টি নামবে। তা বলছি কি যতীন, তুমি উত্তরের মাঠে সব ফসল কেটে গোলায় তুলেছো তো? আগে মোড়ল মশাই, এখনো বাকি আছে বেশ কিছুটা। সে কি যতীন, তা বললে কি করে হবে বলো? এরপরে তো আমার সব ফসল জলে ভেসে যাবে। বসে বসে দেখা ছাড়া আর কিচ্ছু করার থাকবে না। আর দেরি করো না, যাও যাও, এখনই জমির ফসলগুলো কেটে আনো তাহলে। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই, আপনি চিন্তা করবেন না। আমি থাকতে আপনার কোনো অসুবিধা হতে দিব না। এরপর যতীন চলে গেল তার কাজে। আর মোড়ল মশাই বলল, তা নরেশ, তোমার কি খবর? মোড়ল মশাই, ভাবছি পুকুরে জাল ফেলবো আজই। মাছ তুলে না ফেললে সব মাছ ভেসে যাবে তো। আপনি চিন্তা করবেননি। ঠিক আছে ঠিক আছে, তবে তাই করো। কিন্তু নরেশ, যেটা করবে তাড়াতাড়ি করবে, হাতে কিন্তু আর সময় নেই। ওই দেখো দেখো, ওইদিকে আকাশ কালো মেঘ জমতে শুরু করেছে। আর দেরি করো না তোমরা। একদিকে যতীন মাঠে ফসল কাটতে ব্যস্ত, অন্যদিকে নরেশ মাছের পুকুরে জাল ফেলল। এত বড় বড় মাছ উঠল তার জালে। এরপর যতীন তার সংগ্রহ করা ফসল মোড়ল মশাইয়ের গোলায় সাজিয়ে রাখল। তবে বেশ কিছু ফসল মাঠেই পড়ে রইল। এদিকে বৃষ্টি নামতে শুরু করলো। এরপর যতীন বৃষ্টিতে ভিজে ভিজে ফসল কাটতে লাগলো। না, এভাবে তো আর কাজ করা সম্ভব হচ্ছে না। যাই, এবার বাড়িতে ফিরে যাই তাহলে। যতীন চলল বাড়ির পথে।
যেতে যেতে তার দেখা হলো নরেশের সঙ্গে। নরেশ তাকে দেখে বলল, এ কি ভাই যতীন, তুই তো একেবারে ভিজে গিয়েছিস, এরপর তো তোর শরীর খারাপ হবে। কি আর করবো বলো, মোড়ল মশাইয়ের কাজ করি, তার ক্ষতি করি কিভাবে? বুঝেছি নরেশ, তবুও কিছু করার নেই, এইভাবেই জীবন কাটাতে হবে। চল চল, এখন আর দেরি করাটা ঠিক হবে না, এরপর আরো জোরে বৃষ্টি নামবে। যতীন আর নরেশ দুজনে পা চালাতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ যতীন দেখলো ভজর দোকানে গরম গরম সিঙ্গারা ভাজছে। সেটা দেখে দাঁড়িয়ে পড়লো যতীন। কি হলো, তুই হঠাৎ দাঁড়িয়ে পড়লি কেন? চল চল, দেখছিস আকাশের কি অবস্থা। নরেশ দা, তুমি বরং এগো, আমি আমার গিন্নির জন্য কয়টা সিঙ্গারা কিনে নিয়ে যাই। গিন্নিটা বড্ড ভালোবাসে এই সিঙ্গারা খেতে, আর বৃষ্টির দিনে চা মুড়ি আর গরম গরম তেলে ভাজা সিঙ্গারা খেতে খুব ভালো লাগবে। তাহলে বরং আমিও কিছু নিয়ে যাই বাড়িতে, ওদিকে মাটা একা একা রয়েছে, সিঙ্গারা খেতে পেরে খুব খুশি হবে। নে নে, আমার জন্য কয়টা নিয়ে আই তো। বেশ বেশ, তাই করি চলো। ভজ, আমাদের দুজনের জন্য কিছু গরম গরম সিঙ্গারা দে তো দেখি, বাড়িতে নিয়ে যাব কিন্তু গরম গরম দিবি, নয়তো গিন্নিটা। ভজ কড়াই থেকে গরম সিঙ্গারা তুলে দিল ওদের দুজনকে। এরপর যে যার টাকা মিটিয়ে দিয়ে আবার বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে ফিরেই গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে গো তুমি? কি হলো, কি এত হাঁক ডাক কিসের? আর তুমি এভাবে ভিজলে কেন? তোমাকে তো যাওয়ার সময় সঙ্গে করে ছাতা দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সেসব পরে হবে, এখন তাড়াতাড়ি চা বানাও। আর এই নাও, তোমার জন্য গরম গরম সিঙ্গারা এনেছি, এখনই খেয়ে নাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি চা করে আনছি। কিছু সময় পর চা নিয়ে এলো, আর সেই সাথে যতীনের আনা গরম সিঙ্গারা। যতীন, ওর বউ আর ওদের ছোট্ট মেয়েটা মিলে সেগুলো খাচ্ছিল। ওদিকে বাইরে জোরে জোরে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি দেখে মেয়েটা দৌড়ে বাইরে বেরিয়ে গেল। বাবা, দেখো বৃষ্টি পড়ছে, আমি একটু ভিজি গিয়ে। না মা, এই এখন আর বৃষ্টিতে ভিজিস না, এখন বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হবে। কত দিন পরে বৃষ্টি হচ্ছে বাবা। ও বাবা, কাল আমরা খিচুড়ি আর মাছ ভাজা খাবো সবাই মিলে, খুব মজা হবে। ঠিক আছে, তাহলে কাল সকালে গিয়ে আমি বাজার থেকে মাছ কিনে আনবো তোমার জন্য। কি মজা কি মজা, কাল আমরা খিচুড়ি আর মাছ ভাজা খাবো। ছোট্ট মেয়েটা তো ভীষণ খুশি। সকাল হলেই খিচুড়ি আর মাছ ভাজা খাবে। খুশি মনে সে ঘুমিয়ে পড়ল সেই রাতে। ওদিকে নরেশের বাড়িতে নরেশ আর ওর বুড়ো মা থাকে। সেদিন রাত্রে হ্যাঁ মা, কি হয়েছে, ডাকছো বুঝি? তোকে কত করে বলেছিলাম ঘরের চালটা ঠিক করতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। এখন দেখ কিভাবে চাল থেকে জল পড়ছে। এই বৃষ্টির রাতে কোথায় যাব বল দেখি? কি করবো মা বলো, আমি তো ভেবেছিলাম মোড়ল মশাইয়ের থেকে কিছু টাকা ধার নিয়ে চালটা ঠিক করে ফেলবো, কিন্তু এই অসময় বৃষ্টি আসায় মোড়ল মশাই পুকুরে সব মাছ তুলে ফেলতে হয়েছে। এখন এই অসময়ে কিভাবে যে তার কাছ থেকে টাকা ধার নেই। কিন্তু এভাবে তো ঘরে থাকা যাবে না, কি করা যায় বল তবে? আমাদের বারান্দার চালটা ঠিক আছে না? তাহলে চলো চলো, আমরা বরং আজকের রাতটা ওখানেই গিয়ে কাটাই। কি আর করবো বলো মা, অভাবের সংসার। এরপর নরেশ আর ওর মা কোনো রকমে সেদিনের রাতটা বারান্দায় কাটিয়ে দিল। ওদিকে রাত পোহাতে না পোহাতেই যতীনের গায়ে ধুম জ্বর। দেখলে তো, মোড়ল মশাইয়ের জন্য তুমি বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করে নিজের শরীরে জ্বর বাঁধিয়ে নিয়েছো, কিন্তু মোড়ল মশাই একটা বারের জন্য খোঁজও নিতে এলেন না।
মা, ও মা, তাহলে কি আমাদের খিচুড়ি আর মাছ ভাজা খাওয়া হবে না? বৃষ্টি তো থেমেই গেল। চুপ করে বস না মা, দেখছিস তো তোর বাবার শরীর খারাপ। এখন এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে বাজারে যাবে মানুষটা? যতীন মনে মনে ভাবলো, হে ঈশ্বর, জোরেতে গাটা চিকে বসেছে, আর ওদিকে মেয়েটা মাছ ভাজা খেতে চাইলো, আর আমি সেটুকু এনে দিতে পারলাম না। ইস, এটা বড্ড কষ্ট পেয়েছে। তখন হঠাৎ দরজায় ঠক ঠক করে আওয়াজ হলো। এখন আবার কি এলো? যাই গিয়ে দেখি তো। যতীনের বউ গিয়ে দরজাটা খুলে দিল। দেখলো মোড়ল মশাইয়ের লোক। বলল, আগে গিয়েননি মা, যতীন দাদা বাড়িতে আছে? এত বেলা হয়ে গিয়েছে, তবুও মোড়ল মশাইয়ের বাড়িতে যায়নি, তাই তিনি আমাকে পাঠালেন। হ্যাঁ, উনি বাড়িতেই আছেন, আসুন ভেতরে আসুন। এ কি যতীন দাদা, তোমার কি হয়েছে? আর বলো না গো দাদা, কাল বৃষ্টিতে ভিজে মাঠে কাজ করে আজ জ্বর এসে গিয়েছে। তা তুমি হঠাৎ করে, কোনো দরকার আছে বুঝি? আগে যতীন দাদা, মোড়ল মশাইয়ের পক্ষ থেকে আজ রাত্রে গ্রামের সবার জন্য এক ভুরিভোজের আয়োজন করা হয়েছে। তাই নাকি? সে তো খুব ভালো খবর, কিন্তু হঠাৎ এই আয়োজন? মোড়ল মশাইয়ের এবারের ফসল বিক্রি করে বেশ ভালো টাকা লাভ হয়েছে, সেই উপলক্ষে তো বটে। আর সেই সাথে বছরের প্রথম বৃষ্টিতে মোড়ল মশাই গ্রামের সকলের জন্য খিচুড়ি, মাছ, মাংস ভাজা, নানান রকম পিঠা ও মিষ্টির ব্যবস্থা করেছে। আজ দুপুরে বাড়ির সবাইকে নিয়ে মোড়ল মশাইয়ের বাড়িতে হাজির হয়ে যাবে। এখন আমি গেলাম গো যতীনদা, তুমি বরং কাল চলে এসো। এই খবর শুনে যতীনের মেয়ে আর বউ তো খুব খুশি হয়ে গেল। কি মজা, আজ কত রকমের মজার খাবার খেতে পারবো। মা, মা, আমরা কিন্তু তাড়াতাড়ি যাব মোড়ল মশাইয়ের বাড়িতে। বেশ বেশ, তাই যাস। দুপুরবেলা তিনজনে মিলে চলল মোড়ল মশাইয়ের বাড়িতে। পথে দেখা হলো নরেশ আর ওর মায়ের সাথে। ও নরেশ দা, মোড়ল মশাইয়ের বাড়িতে চললে নাকি? হ্যাঁ রে যতীন, মোড়ল মশাইয়ের লোক এসে বলে গেল আজ নাকি বড় সড়ো আয়োজন করেছে খাওয়ার। হ্যাঁ হ্যাঁ, আমিও তো সেটাই শুনলাম, চলো গিয়ে দেখি তাহলে। এরপর সবাই মিলে গেল মোড়ল মশাইয়ের বাড়িতে। গিয়ে দেখলো সেখানে গ্রামের সবাই আছে। কেউ কেউ খেতে বসেছে, কেউ আবার মোড়ল মশাইয়ের সঙ্গে গল্প করছে। যতীন আর নরেশকে দেখে মোড়ল মশাই এগিয়ে এলো। বলল, তোমরা বাবু এত দেরি করলে কেন বলো তো? তোমরা হচ্ছে আমার আপনজন, তোমাদের সারা বছরের কষ্টের ফসল থেকেই তো এত সব আয়োজন। এসো এসো, আজ আমরা সবাই একসাথে খেতে বসবো। আগে মোড়ল মশাই, ক্ষমা করবেন, আপনি আমাদের সাথে বসে খাবেন? তা কি করে হয় বলুন? কেন হবে না, তোমাদের জন্যই তো সব। আর দেরি করো না তো, এসো এসো, খেতে বসে পড়ি সবাই। যতীন মনে মনে ভাবলো, অবশেষে মেয়েটার মুখে দুটো ভালো খাবার তুলে দিতে পারছি, সবই মোড়ল মশাইয়ের দয়া। এরপরে সবাই মিলে খেতে বসলো। যতীনের মেয়েটাও বড্ড খুশি এত সব খাবার দেখে। সেই সাথে বাইরে আবারও বৃষ্টি শুরু হলো। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।